সলিমুদ্দিন পিছনে দাঁড়াও। স্যার আসবো? আসেন। জি স্যার। বললাম জি স্যার। আচ্ছা এখন বলেন আপনার নাম কি? আপনি ওখানে বসেছেন কেন? স্যার আরে আপনি উপরে বসেন। উপরে উঠে বলুন। হ্যাঁ উপরে উঠে বসেন। এখন বলুন যে আপনার আপনি উপরে উঠে বসেছেন কেন? আপনি নিচে বসেন। স্যার আপনি তো বললেন উপরে উঠে বসতে স্যার। নিচে বসেন। জি স্যার আগেই তো ভালো আছি। এখন ঠিক আপনি নিচে বসেছেন। আরে আমার মতো করে বসেন। সেই কথাটা আগে বললে এই তো স্যার। আপনার মতো করে বলবো স্যার। ঠিক আছে স্যার। এখন বলেন আপনি কি অফিসিয়াল সিস্টেমটা ভুলে গেছেন নাকি? তা নামিয়ে বসুন। আপনি তো বলেন আপনার মতো বসতে, আপনি তো পা উপরে রাখছেন, ব্যাগ ড্যামে রাখছেন। আচ্ছা আপনার নাম নাম স্যার শিশিপাতি। জি স্যার। শিশিপাতি? জি স্যার। শিশিপাতি একটা নাম হলো নাকি? জি স্যার শিশিপাতি নাম না মানে আমি যখন আপনার অফিসে ঢুকলাম গেটে দেখলাম আপনার নাম লেখা মধু ঢালি। আপনি যদি মধু ঢালতে পারেন আমার শিশি পাততে সমস্যা করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলুন আপনি এসএসসি পাস করেছেন কত সালে? জি স্যার এসএসসি পাস কি স্যার? আমার তো স্যার এসএসসি তে অনার্স চলতেছে। এসএসসি তো অনার্স? জি স্যার। আচ্ছা এসএসসি তো অনার্স বুঝলাম না, একটু ডিসকাস করবেন কি? জি স্যার আমি কিন্তু খুলে বলবো স্যার। জি অবশ্যই স্যার আমি যখন প্রথমবার এসএসসি পরীক্ষা দিলাম স্যার সেইবার স্যার ফেল করলাম স্যার। তো আবার দ্বিতীয়বার চিন্তা করলাম যে পরীক্ষা দেবো। তাছাড়া কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। আমি স্যার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম স্যার, সেইবারও ফেল করলাম স্যার। তারপরে আবার তৃতীয়বারও দিলাম, সেইবারও ফেল করলাম স্যার। এইবার এই যে মাত্র পরীক্ষা শেষ হলো স্যার 6 তারিখে। তার মানে আমি টানা 4 বছরের মতো এসএসসি পড়তেছি। 4 বছরের তো স্যার অনার্স কোর্স হয়ে যায় স্যার, তাই আমার এসএসসি তো অনার্স। আচ্ছা তো আপনার কোন কোন সাবজেক্টে বিশেষ জ্ঞান আছে? আমি স্যার আপনাদের দুয়াইছেন অল সাবজেক্ট স্যার। জি স্যার বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, হিউলজি, জুলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। ঠিক আছে অল সাবজেক্ট স্যার। জি স্যার। আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন আছে। জি স্যার। অর্থনীতি কাকে বলে? অর্থনীতি? জি অর্থনীতি। অর্থনীতি অর্থনীতি স্যার ইকোনমিক্স তো স্যার। ইকোনমিক্স স্যার। অর্থ অর্থনীতি হইল গিয়া যেই নীতি পড়াশোনা করার মাধ্যমে সরকারের অর্থ বিভিন্ন নীতি এবং দুর্নীতির মাধ্যমে নিজের পকেটে ঢুকানো হয়, এটাকে স্যার অর্থনীতি বলে স্যার। অর্থনীতিবিদ দেখছি আপনি। আমি বলছি না স্যার অল সাবজেক্ট। আচ্ছা এবার একটা ক্রিটিক্যাল প্রশ্ন ধরি আপনি। স্যার পারেন। আচ্ছা নিরাপদ জায়গা মানে পৃথিবীর নিরাপদ জায়গা কোনটা? মানে পৃথিবীর নিরাপদ জায়গা? জি পৃথিবীর নিরাপদ জায়গা স্যার এটা কি নির্ভয়ে বলবো স্যার? হ্যাঁ নির্ভয়ে বলবেন। জি স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হইল গিয়া স্যার টয়লেট। টয়লেট? জি স্যার। আপনি কি শুনছেন এই পর্যন্ত যে টয়লেটে কেউ কাউরে খুন করছে? টয়লেটে কেউ ক্রস ফায়ারে পড়ছে? পরে নাই, মরে নাই। অতএব স্যার টয়লেট হলে গিয়ে সবচেয়ে নিরাপদ জায়গা। আপনার বাচ্চা কাচ্চা আপনারা ডিস্টার্ব করে, আপনি স্যার টয়লেটে গিয়ে বসে থাকেন, কেউ ডিস্টার্ব করবে না, করবে না। দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দ্য টয়লেট অ্যান্ড বাথরুম। আচ্ছা নেক্সট প্রশ্ন আপনার জন্য সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ যেটাকে বলেন। আচ্ছা সিডনি কোথায়? সিডনি? জি সিডনি কোথায়? এটা তো স্যার কেমিস্ট্রি থেকে প্রশ্ন করলেন স্যার। সিডনি আমার ডাইন পাশে স্যার বলবো স্যার ডাইন পাশে কিডনি আর বাম পাশে স্যার সিডনি। জি স্যার। আপনার ডান পাশে কিডনি বাম পাশে সিডনি? জি স্যার। আপনার লাগলে কাপড় খুলি স্যার। আচ্ছা এরপরে প্রশ্ন আপনার সুখী পরিবার? সুখী পরিবার হ্যাপি ফ্যামিলি? হ্যাপি ফ্যামিলি। আরে হ্যাপি ফ্যামিলি? জি স্যার হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ হ্যাপি ফ্যামিলি ওইটাই স্যার। সুখী পরিবার কাকে বলে? সুখী পরিবার হইল গিয়া যেমন ধরেন স্যার আপনার ফ্যামিলিতে 4-5 ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ের সংখ্যা আরো বড় হইতে পারে স্যার। ছেলে মেয়ে ইনকাম করবে, আপনি বৈশা বৈশা খাবেন স্যার, আপনার কোনো চিন্তা নাই স্যার। এক্ষেত্রে যদি আপনার ছেলে মেয়ে 11 জন হয় তাহলে স্যার আপনি 11 দল গঠন করতে পারেন। আর ছেলে মেয়ে যদি 12 জন হয় তাহলে আপনি 12 দল গঠন করতে পারেন। ছেলে মেয়ে যদি 13 জন হয় আপনি 13 দল গঠন করতে পারেন। ছেলে মেয়ে যদি 14 জন হয় তাহলে আপনি
বেশি এখনো যায় নাই, 14 পর্যন্ত আছে। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে একটা বানান ধরবো। জি স্যার, বানান। বাংলা গ্রামার। জি স্যার, বানান। সংস্কৃতি। সংস্কৃতি বানান করেন। সংস্কৃতি মানে হলো যে সংস্কৃত। জি, সংস্কৃতি। জি স্যার। জি স্যার। জি স্যার, ওইটাই তো স্যার। ওই অনলোটাই স্যার সংস্কৃতি স্যার। আচ্ছা, এরপরে প্রশ্ন আপনার, লাস্ট প্রশ্ন আপনার। আচ্ছা, চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র। চলচ্চিত্র স্যার, চলচ্চিত্র। আমিও স্যার দীর্ঘদিন স্যার চলচ্চিত্রের সাথে ছিলাম। আমি সেটা জিজ্ঞেস করিনি। না স্যার, অভিজ্ঞতার কথা বলতেছি আর কি। এক পর্যায়ে না খাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। আপনি চলচ্চিত্র কাকে বলে সেটাই বলছেন। জি স্যার, চলচ্চিত্র হইল গিয়ে যেমন ধরেন স্যার, চলচ্চিত্র হইল যেমন ধরেন স্যার, নায়ক নায়িকা চলিতে চলিতে, গাইতে গাইতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, চলতে চলতে, পিছলা রেখে দিল গান গাইতে গাইতে, চলতে চলতে যখন তার চিত্র আইয়া পড়ে, তাকে স্যার চলচ্চিত্র বলে স্যার। আচ্ছা ভাই, এখন আপনি বিপরীত শব্দ বলুন। জি স্যার। হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, কলা। রাত। জি স্যার। রাত। রাত না রাত, রাত দিন। মোটা। না, যেমন স্যার আমি আর আপনি স্যার। উদাহরণ স্যার। ভালো। মন্দ। ভ্যান। রিক্সা। আদব। বেয়াদব। আকেল। বেয়াকেল। কর। থাপ্পড়। লাঠি। গুতা। এই, ঠিক আছে, আপনি এখন আসেন। আপনি এখন বসেন। আপনি এখন আসেন। আপনি এখন বসেন। আমি বলছি আপনি এখন আসেন। আমি বলছি আপনি এখন বসেন। ও, আমি বলছি আপনি এখন আসেন। ও, আমি বলছি আপনি এখন আসেন। বিয়াদব না। বিয়াদব নাকি? কত কম। কথা বেশি। এটা কিন্তু হবে। এটা কিন্তু বুঝ না। আপনি বসে থাকেন। স্যার, আমি তো বিপরীত শব্দের উত্তর দিতে স্যার, আমার চাকরি আছে। আপনার চাকরি দিয়ে কি আমার চাকরি বারোটা বানাবো? স্যার, এই জন্যই তো স্যার ব্যাগ বইরা নিয়ে আসছি স্যার। একটা কথা বলবেন না, হাত ধরে কিন্তু বের করে দিতে বাধ্য। স্যার, এটা নিবেন না স্যার? এড়িয়ে যান। জি স্যার। এড়িয়ে যান এখান থেকে। স্যার, আপনি কি কখনো শিবির টিবির করতেন নাকি? এড়িয়ে যান এখান থেকে।